এই লেসনে আমি স্ট্রিং বিল্ডার নিয়ে কাজ করব। স্ট্রিং বিল্ডারের কাজটা আমি দেখব একটু পরে। তার আগে আমি দেখে নিই স্ট্রিং কনক্যাটানেট কীভাবে করতে হয় প্লাস সাইনের মাধ্যমে। ওকে, আমি এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছি। ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ফার্স্ট স্ট্রিং নামে, এবং ওই ভেরিয়েবলের মধ্যে আমি ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি হ্যালো। এগেইন আর একটা ভেরিয়েবল নিচ্ছি, সেকেন্ড স্ট্রিং ইকুয়াল অভিজিৎ। সো এই দুইটা স্ট্রিংকে আমি কনক্যাটানেট করব। কিভাবে করতে পারি? জাস্ট প্রিন্ট স্টেটমেন্টে আমি এখানে লিখলাম console.writeLine এবং দুইটা ভেরিয়েবল পাস করে দিচ্ছি, প্লাস করে দিয়েছি। এখন রান করলে দেখা যাবে কি হয়েছে। এখানে দেখাচ্ছে কি হ্যালো অভিজিৎ। সো এই কাজটুকু করার জন্য আমি কি করেছি, দুইটা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করেছি এবং পরে প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে আমি ভ্যালু দুইটাকে কনক্যাটানেট করে দিয়েছি প্লাস সাইনের মাধ্যমে। তো যখন হিউজ পরিমাণ টেক্সট নিয়ে আমাদের কাজ করতে হবে, হিউজ পরিমাণ স্ট্রিং নিয়ে কাজ করতে হবে, সেক্ষেত্রে কি আমি বারবার ভেরিয়েবল ডিক্লেয়ার করে করে কাজ করব, এভাবে অ্যাসাইন করে কাজ করব ভ্যালু, বা প্লাস সাইন দিয়ে কনক্যাটানেট করব? নো, আমি স্ট্রিং বিল্ডারের সাহায্য নেব। ওকে, সো এখন একটু দেখি স্ট্রিং বিল্ডারের কাজটা আসলে কি। স্ট্রিং বিল্ডার নিয়ে কাজ করতে গেলে ডেফিনেটলি আমাকে সিস্টেম ডট টেক্সট যেটা আছে এটাকে ইনক্লুড করতে হবে ইউজিং কিওয়ার্ডটা ইউজ করে, ঠিক আছে? তো আমি স্ট্রিং বিল্ডার নিয়ে কাজ করছি। তার আগে স্ট্রিং বিল্ডারের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে, স্ট্রিং বিল্ডার, স্ট্রিংয়ের এস এবং বিল্ডারের বি। তো আমি এখানে এস বি ইউজ করছি। এস বি এটা যে কোনো নাম হতে পারে, ঠিক আছে? এস বি ইকুয়াল নিউ কিওয়ার্ড, এটা একটা ফরম্যাট, নিউটা একটা কিওয়ার্ড। তো আমি যেভাবে লিখছি এই লাইনটা কিন্তু এভাবে লিখতে হয়, অন্য সিস্টেমেও লেখা যায়, এটা ডিপেন্ড করে আমি কি কাজ করছি। সো নিউ কিওয়ার্ডটা লেখার পর আমি জাস্ট লিখবো স্ট্রিং বিল্ডারে, যে চলে আসছে, এই মেথডটা চলে আসছে, আমার ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেল। ইনস্ট্যান্সের নাম কি? এসবি। তো এখন এসবি এর সাথে জাস্ট আমি টেক্সট অ্যাড করব, আই মিন স্ট্রিং অ্যাড করব ডট অ্যাপেন্ডের মাধ্যমে। অ্যাপেন্ডের মাধ্যমে আমি স্ট্রিং অ্যাড করব। এখানে আমি যেটাই লিখবো না কেন, হ্যালো জন, ডুপ্লিকেট করছি লাইনটা, এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়েলকাম টু ক্যালিফোর্নিয়া, হ্যাভ আ গুড ডে। ফাইন। তো তিনটা লাইন আমি এখানে লিখেছি, কিন্তু আমার কিন্তু এখন প্লাস সাইন দিয়ে কনক্যাটানেট করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমি ইনস্ট্যান্সের সাথে অ্যাপেন্ড করে দিয়েছি স্ট্রিং, আই মিন যোগ করে দিয়েছি। তো এখন যদি আমি রান করি, রান করলে কিছু দেখাবে? মনে হয় না কিছু দেখাবে, কারণ আমি এখানে প্রিন্ট স্টেটমেন্টটা এখনও দিই নাই, এখানে টাইপ করি নাই। জাস্ট আমি প্রিন্ট স্টেটমেন্টটা লিখে এসবিটা পাস করে দিচ্ছি আমার যেটা ইনস্ট্যান্স ছিল। এখন রান করি, দেখা যাচ্ছে কি আসছে, হ্যালো জন, ওয়েলকাম টু ক্যালিফোর্নিয়া, হ্যাভ আ গুড ডে। রাইট? তো আমার এখানে কিন্তু প্লাস সাইন ইউজ করে কনক্যাটানেট করার প্রয়োজন হয় না। আমার এখন যতগুলো স্ট্রিংয়ের প্রয়োজন হবে জাস্ট এসবি ডট অ্যাপেন্ডের মাধ্যমে অ্যাড করে দিব। ওকে, সো অ্যাপেন্ড মেথডের ব্যাপারটা বুঝতে পেরেছি, হোপফুলি বুঝতে পেরেছি। ওকে, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাপেন্ড লাইনের কাজ। অ্যাপেন্ড লাইনের কাজটা আমি বলে দিই, আমি কাজটা করেও দেখাবো। অ্যাপেন্ড লাইনের কাজটা হচ্ছে আমরা যেমন লাইন ব্রেক করে থাকি, নিউ লাইন ইউজ করে থাকি, নিউ লাইনের জন্য নিউ লাইন করলে কী হয়, নতুন একটা লাইন ক্রিয়েট হয়ে থাকে। তো অ্যাপেন্ড লাইন ইউজ করলে আমাদের প্রত্যেকটা লাইন নতুন করে শুরু হবে। ওকে, I passed quality time with you, লাইনটা ডুপ্লিকেট করছি, it was a good evening. Fine.
একটু খেয়াল করি, এখানে কি করেছি আমি জাস্ট দুইটা লাইন অ্যাপেন্ড লাইনের মাধ্যমে দুইটা লাইন এখানে অ্যাড করেছি। এই লাইন দুইটা কিন্তু নতুন করে শুরু হবে, নতুন করে ক্রিয়েট হবে। ওকে, প্রিন্ট করে দিচ্ছি এসপি। এখন রান করি। কি আসছে? আই পাস্ট আ কোয়ালিটি টাইম উইথ ইউ, ইট ওয়াজ এ গুড ইভিনিং। দুইটা কিন্তু আলাদা আলাদা লাইন চলে আসছে। সো অ্যাপেন্ড লাইনের কাজটা তো বুঝতে পেরেছি, রাইট? তার আগে ছিল কি অ্যাপেন্ড মেথডের কাজ ছিল, এবং স্ট্রিং বিল্ডার ইউজ করেছি আমরা, এবং ইনস্ট্যান্স ক্রিয়েট করেছি, রাইট? তো এই লেসনে এতটুকুই থাকবে। এরপরে যে কাজটা আছে সেটা হচ্ছে স্ট্রিং ফরম্যাটার। তার জন্য আমি আলাদা একটা ভিডিও ক্রিয়েট করে দিচ্ছি। অলরাইট।